রেডমি নোট 13 প্রো প্লাস 5G এটা আসলে এটা নিয়ে ভিডিও করা হয়েছে অনেক কয়টা। এটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এটা রেডমি নোট 13 প্রো প্লাস একটা আপডেট আসে, সেটা হচ্ছে Xiaomi HyperOS 2। এই আপডেট দেওয়ার পর ফোনের ক্যামেরা পারফরমেন্স খারাপ হয়ে গেছে, ভিডিও রেকর্ডিং খারাপ হয়ে গেছে, ইভেন চার্জ যেটা হয় 120 ওয়াট সেটাও কিন্তু কমে গেছে। তো আপনারা কী করবেন এই জিনিসটা, অনেকে কিনতে চাচ্ছে এই ফোন, অনেকে আমাকে মেসেজ করছে, কমেন্ট করছে যে আসলে এই ফোনের তো দাম কমে গেছে, আপনি কিনেছেন অনেক আগে, তো এখন কেমন পারফরমেন্স পাচ্ছেন। আসলে আমি প্রথমে ভিডিওতে বলেছি যে এটার কিন্তু পারফরমেন্স খারাপ, পারফরমেন্সটা ভালো না, যেভাবে পারফরমেন্স হওয়ার কথা ভালো না, কিন্তু ক্যামেরা কোয়ালিটি ঠিক ছিল, ভিডিও রেকর্ডিংও ঠিক ছিল। কিন্তু HyperOS, এই যে দেখেন HyperOS একটা আপডেট আসছে, সাধারণত আমরা আপডেট দিই, আপডেট দেওয়ার উদ্দেশ্য থাকে ফোনটা যেন আরও ফাস্ট হয়, ফোনটা যেন আরও ভালো হয়। কিন্তু এই আপডেটটা দেওয়ার পর ফোনের আসলে ওভারঅল পারফরমেন্স আরও খারাপ হয়ে গেছে। পারফরমেন্স তো আগে থেকেই খারাপ ছিল, আরও খারাপ হয়ে গেছে, ক্যামেরা খারাপ হয়ে গেছে, চার্জিং স্পিড খারাপ হয়ে গেছে। এখন তাহলে আপনারা কী করবেন যে এই ফোন আসলে যারা নিয়ে ফেলেছে তারা তো আসলে এই ফোন এখন উপায় নেই, এখন তো মানে যারা আপডেট দিয়ে ফেলেছে সেটা তো আর উপায় নেই। কিন্তু যারা এখনও আপডেট দিতে পারেনি তারা মানে যারা এখনও পায়নি তারা যেন এই আপডেটটা না দেয়। আপডেটটা দিলেই কিন্তু এটার মানে আপনার যে ক্যামেরা পারফরমেন্স, আপনার যে ভিডিও রেকর্ডিং পারফরমেন্স, আপনার যে চার্জিং স্পিড, এগুলো আরও কমে যাবে। সো এটা হচ্ছে এই ফোনের যারা HyperOS 2 দিতে চাচ্ছে, আমাকে অনেকে মেসেজ করছে যে আসলে HyperOS 2 এটা দিলে কেমন হবে, এটা আপনি অনেক দিন থেকে চালাচ্ছেন এই ফোনের, কি করা যায়, কি এই ফোনকে HyperOS আপডেট দিব বা এই ফোন কি কিনবো। তো কিনলে আপনারা জানেন যে এটার প্রাইস কমে গেছে, কিনলে আপনারা ওইভাবে আপডেট আপাতত না দিবেন, কারণ Xiaomiর একটা ব্যাপার হচ্ছে Xiaomiর Redmi সিরিজ ওরা স্পেসিফিকেশান সবসময় সুন্দর রাখে। তো স্পেসিফিকেশান সুন্দর রাখার পর ওরা কী করে, মাঝে মাঝে আপডেট দেয়, দিয়ে ফোনগুলো নষ্ট করে, যেন আবার অনেকে অন্য ফোন অন্য মডেল পারচেস করে। এমনি কিন্তু অলরেডি চলে আসছে রেডমি নোট 13 প্রো প্লাস, 14 প্রো প্লাস চলে আসছে। তো এই ফোন যেন সবাই পারচেস করে, ওরা আগের ভার্সন মানে এই রেডমি নোট 13 প্রো প্লাস নষ্ট করার জন্য অলরেডি HyperOS 2 কিন্তু দিয়ে ফেলছে। HyperOS 2-র আপডেটটাও অনেক বড়, প্রায় 6 জিবি 6.5 জিবির মতো। সো সাবধান থাকবেন, এই আপডেট দেওয়ার কোনো দরকার হয় না।